আমার বস্তু স্যার স্যার করে নাই স্যার ওনারে নিয়ে না স্যার ওনার কোনো দোষ নাই আমি করে নাই স্যার আমি বিশ্বাস করে নাই আমি বিশ্বাস করে না স্যার শুনেন আমি অ্যাক্সিডেন্ট করে নাই স্যার স্যার আমি অ্যাক্সিডেন্ট করে নাই আমি অ্যাক্সিডেন্ট করে নাই স্যার স্যার কথা শুনেন স্যার মহৎ ওনারে নিয়ে না প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করেছে এই দুর্ঘটনার সাথে সে সরাসরি জড়িত। তবে এর পেছনে কারো মদত আছে কিনা বা রাজনৈতিক কোনো প্রতিহিংসা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আপনি অ্যাক্সিডেন্টে কেন ঘটিয়েছেন? আপনার এই অ্যাক্সিডেন্টের পিছনে কে কেউ মদতদাতা ছিল, নাকি আপনি নিছক টাকার জন্য অ্যাক্সিডেন্টে ঘটিয়েছেন? স্যার স্যার বিশ্বাস করেন স্যার আমি মারি নাই স্যার আমি আমার লাইনে ছিলাম স্যার আপনারা বিশ্বাস করেন স্যার আমি আমার লাইন আসলে কে অপরাধী কে অপরাধী না তা তদন্তে বের হয়ে আসবে এবং খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনার এই তদন্ত শেষে তার মানে কতদিন সময় লাগতে পারে? এটা তো নির্দিষ্ট করে বলা যায় না, তবে এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আর আপনাদের মাধ্যমে আমি দেশবাসীদেরকে জানতে চাই আপনারা কোনো প্রকারে আপনিই পারবেন, সেমনি হয়ে গেলে সারান না, এর আপনি সারা নিয়ে হেন না চাচা। আরে দেখ মা, আমি নিজেই আছি একটা চিকন পুলিশ আবার কখন জানি করে গাড়ির মালিককে দিয়ে তোমার জামাই যারে মারছে তার বাপে তো সারা দেশ করে থামা করে ফেলাইতেছে। এর বলির পাঠা আর কে হয় আল্লাহ জানে। আমার তো মাফ করে দাও। কিন্তু হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট করে নাই, দোষ তো হ্যাঁ না, দোষ তুমি বেটার আছিল। আরে মা, করুক না করুক, মরছে তো বিগ শটের বলায়। আমার এখানে কিছু করার নাই রে মা। তুমি এক কাজ করো, ওই লিডারের হাত পা জয় ধরো, তোমার জামের চান ভিক্ষা চাও। উনি ছাড়া কেউ তোমার জামের বাঁচাতে পারবে না।